গোয়াতে এবার বিধানসভা নির্বাচনে একটি আসনও পেল না তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে জয়ের পরে গোয়া জয় নিয়ে প্রায় নিশ্চিত ছিল তৃণমূল কংগ্রেস। সেই জন্য গোয়ায় মহারাষ্ট্র গোমন্তক পার্টির সঙ্গে জোটসঙ্গী করেছিল তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূল আরও বড়সড় ধাক্কা খেল গোয়াতে। তো কি হয়েছে বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। 21 বঙ্গ বিধানসভা নির্বাচনে সবুজ ঝড়ে উড়ে গিয়েছিল বিজেপি। তারপর সেই আত্মবিশ্বাসে ভর করে রাজ্যের বাইরের ভোটযুদ্ধের ময়দানে পা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ায় প্রথমবার আশাতীত না হলেও মোটামুটি মুখ রাখতে সক্ষম হয়েছে তৃণমূল, কিন্তু তারপরেও যেন সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না। 2024 সালে দিল্লি দখল এবং বিজেপি হটানোর লক্ষ্য নিয়েই এগিয়েছিল তৃণমূল, কিন্তু খেলা ঘুরতে চলেছে এবার ফলাফলের পরেই। গোয়া সবচেয়ে পুরনো রাজনৈতিক দল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে হাত মিলিয়েই লড়েছিল তৃণমূল, কিন্তু ফলাফলের পরে এবার তৃণমূলের হাত ছেড়ে যে বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতেই বেশি আগ্রহী এই দল, এমন সম্ভাবনাই। এরই মধ্যে বিজেপিকে সমর্থন জানিয়ে দিয়েছেন জয়ী 3 নির্দল প্রার্থী। ফলে সৈকত রাজ্যে সরকার গঠন প্রায় নিশ্চিত রয়েছে বিজেপি। এরই মধ্যে গোমন্তক পার্টিকেও স্বাগত জানিয়েছে বিজেপি। এদিন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা দেবেন্দ্র ফডনভিস জানিয়েছেন, গোয়ার মানুষের আশীর্বাদে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। আমরা 20 আসন পাবই, একটা দুটো বেশিও পেতে পারি। মানুষ প্রধানমন্ত্রী মোদির উপর ভরসা রেখেছেন, নির্দলরা আমাদের সঙ্গে রয়েছেন। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি আমাদের সমর্থন করবে, আমরাই সরকার গড়ব। এমন পরিস্থিতিতে জোটসঙ্গীর এই বিশ্বাসঘাতকতায় কার্যতই মন ভেঙেছে তৃণমূলের। শুরু থেকেই গোয়ায় বিজেপি বিরোধিতা করে এসেছে তৃণমূল, সেই কারণে শুরুতে কংগ্রেসের হাতও ধরতে চেয়েছিল তারা, কিন্তু তখন কোনো উত্তর আসেনি তাদের তরফে। কিন্তু সম্প্রতি তৃণমূলের সঙ্গে জোট নিয়ে আবারও আগ্রহ দেখিয়েছে কংগ্রেস। ফলে নির্দলরা বিজেপির পাশে থাকলেও তৃণমূলের যে পাল্লা কংগ্রেসটাই, এটা কিন্তু অনেকাংশে মনে করা হচ্ছিল। প্রসঙ্গত ভোটের আগে গোয়ায় প্রার্থীদের মন্দির, মসজিদ এবং গির্জায় নিয়ে গিয়ে শপথ করিয়েছিল কংগ্রেস। প্রার্থীদের শপথ করানো হয় যে জিতে গেলে অন্তত 5টা বছর তারা কংগ্রেসেই থাকবেন, কোনো মতেই তারা দল ছেড়ে যাবেন না। 2017 সালেও গোয়ায় 17টি আসন পেয়েছিল কংগ্রেস, কিন্তু মাত্র 13টি আসন পাওয়া বিজেপিতে যোগ দিয়েছিলেন কংগ্রেসের 10 জন বিধায়ক, যার ফলে গোয়ায় সরকার গড়েছিল বিজেপি। এবং এবারও গোয়ায় সরকার গড়তে চলেছে সেই বিজেপি যদি নির্দল প্রার্থী কিংবা মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি বিজেপিকে সমর্থন করে, তাহলে গোয়াতে বিজেপির সরকার গড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই